ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত শুরু করলেন। আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন। নামাজ শুরু করার কিছুক্ষণ পরে এক ইহুদির এক নাসারা সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে খঞ্জর দিয়ে নাভি বরাবর আঘাত করলেন। দুই পাজরে দুই জায়গায় আঘাত করলেন। পাজরগুলো ছিঁড়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। খঞ্জর দিয়ে আঘাত করার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেহুশ হয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় তিনি বেহুশ হয়ে যাওয়া অবস্থায় তিনি হাত দিয়ে পিছন থেকে এক সাহাবীকে টান দিয়ে মুসল্লায় দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসল্লায় দাঁড় করিয়ে দেওয়ার পর সেই ইমাম সেই সাহাবীকে দাঁড় করিয়ে দেওয়ার পর সাথে সাথে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর বাকি সাহাবীগুলো নামাজ বাদ দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে টানাটানি করতে শুরু করে দিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর সাহাবীরা তাকে বাহির করে নিয়ে গেল, মসজিদ থেকে তার বাড়িতে নিয়ে গেল। যাবার পর যেই সাহাবীগুলো নামাজ পড়ছিল, যেই সাহাবীগুলো দলবদ্ধভাবে জামাতে দাঁড়িয়েছিল, হাজার হাজার মুসল্লিগুলো পার করে যেই নাস্তিক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা সাইয়েদনা ওমরকে আঘাত করেছিল, সেই নাস্তিক যে পালিয়ে যাবে, পালিয়ে যাওয়ার কোনো পথ নাই। এমন অবস্থায় এই নাস্তিক করলো কি, খঞ্জর দিয়ে ডানে একবার আঘাত করে, বাঁয়ে একবার আঘাত করে, এরকম করে আঘাত করতে করতে সাহাবীগুলোকে আত্মহত্যা করে ফেললো। বলুন নাউযুবিল্লাহ। ডানে একবার খঞ্জর দিয়ে আঘাত করে, ডান দিকে যেই সাহাবীগুলো দাঁড়িয়েছিল ডান দিকের সাহাবীগুলো সাথে সাথেই মৃত্যুবরণ করলো। বাম দিকে একবার আঘাত করে বাম দিকের সাহাবীগুলো মৃত্যুবরণ করলো। এরকম করে যেতে যেতে 13 জন সাহাবীর গায়ে তিনি এভাবে হত্যা করার জন্য খঞ্জর দিয়ে আঘাত করলো। আঘাত করার পর আস্তে আস্তে দেখা গেল 13 জন সাহাবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আর 7 জন সাহাবী তারা সাথে সাথেই ইন্তেকাল করে দুনিয়ার মায়া মমতা ছিন্ন করে দুনিয়া থেকে চলে গেল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদের মর্যাদা দান করেছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন আসেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো বাসায় চলে গেল, সাহাবীরা তাকে বাসায় নিয়ে চলে গেল। যাবার পর সেখানকার রাষ্ট্রীয়ভাবে যে চিকিৎসা করা হচ্ছিল, রাষ্ট্রের চিকিৎসা হলো দুধ খাইয়ে দেওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করানো হলো। দুধ পান করার পর তার পেটের যে ছিদ্র হয়ে গিয়েছিল, নাভি বরাবর যে খঞ্জর দিয়ে আঘাত করেছিল, এই ছিদ্রগুলো দিয়ে দুধ বেয়ে বেয়ে পড়ছে। আল্লাহু আকবার। কি মর্মান্তিক দৃশ্য, কি একটা মায়াবী দৃশ্য, যে পেটের মধ্যে দিয়ে দুধগুলো বেয়ে বেয়ে পড়ছে, দুধগুলো হজম হচ্ছে না। এই অবস্থাগুলো দেখে সাহাবীরা বলছে, ওমর মনে হয় আর দুনিয়াতে বেঁচে থাকবে না, ওমর মনে হয় আজকেই দুনিয়ার মায়া মমতা ত্যাগ করবে। আমরা মনে হয় একটা বিশাল খলিফা, একজন ইসলামের ন্যায় নিষ্ঠাবান খলিফা আমরা হারিয়ে ফেলবো। আল্লাহু আকবার, কি দৃশ্য! এমন অবস্থায় কয়েক ঘন্টা পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান ফিরলো। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞান ফেরার পর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন নাই যে আমাকে কে হত্যা করলো, কে আমাকে আঘাত করলো, এই কথা তিনি বলেন নাই। তিনি বলেন নাই যে আমি মৃত্যুবরণ করলে আমার পর কে নেতা হবে, তিনি বলেন নাই আমার ব্যথা লাগছে, কিছুই তিনি বললেন না। তিনি একটা কথাই বললেন জ্ঞান ফেরার পর, সেটা হলো আসাল্লান নাস, আসাল্লান নাস। আমার নেতৃত্বে ফজরের যেই নামাজ শুরু হয়েছিল, এই নামাজটা কি ঠিক মতো তোমরা পড়েছিলে কিনা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি যে আহত হয়েছে, তাকে যে মারা হয়েছে, তিনি একবারও বললেন না যে আমার খুব ব্যথা লাগছে। তিনি একবারও বললেন না কে আমাকে হত্যা করার জন্য পায়তারা করেছিল। তিনি একবারও বললেন না আমার পরিবার পরিজন কেমন আছে। তিনি একটা কথাই বললেন, আসাল্লান নাস, মানুষ তোমরা কি নামাজ পড়েছিলে কিনা এটা আগে বলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন খলিফা তিনি ছিলেন, যিনি নিজের শরীরের মায়া করলেন না, পরিবার পরিজনের মায়া করলেন না, তিনি একমাত্র মায়া করলেন নামাজের প্রতি। আল্লাহু আকবার।